সো হ্যালো ভাই ব্রাদার, কি খবর তোমাদের? কেমন আছো তোমরা? ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এ থাকা এই ধরনের ফটোগুলো কিভাবে তোমরা এডিটিং করতে পারবে সেই নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদেরকে টিউটোরিয়াল দেবো। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও। তো তাহলে শুরু করে দেওয়া যাক ফটো এডিটিং করার প্রসেসগুলো। তো ফার্স্টে আমরা গুগল প্লে স্টোর থেকে ফটোরুম অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেব, দেন এটাকে ওপেন করে দেবো। করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ফটো নিয়ে নেব। জাস্ট এডিটিং করার জন্য আমি এই ফটোটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা দিয়ে আপনাদেরকে এডিট করে দেখাবো। ওকে, আমরা ফটোটাকে নিয়ে নিলাম। নেওয়ার ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এডিট নামে একটি অপশন, আমি আপনাদেরকে ব্রাশ দিয়ে সব কিছু মার্ক করে দেখাবো। এডিট অপশনে যাব, যাওয়ার পর এখানে লাইট অপশনে ক্লিক করে দেবো। ওকে, লাইট অপশনে যাওয়ার পর এখানে ফার্স্টে এটাকে একটু হালকা বাড়াই দেবো, এক্সপোজার বেশি করে বাড়ানো যাবে না, দেন কন্ট্রাস্টটাকেও একটু বাড়াই দিতে হবে। একটু কমায় বাড়াই দিবেন আপনারা আপনাদের নিজের মতো, শ্যাডো একটু বাড়াই দিবেন, হোয়াইটনেস একটু কমে দিতে হবে, ব্ল্যাকটাকে একটু বাড়াই দেবেন। ওকে, এবার আপনারা নিচে দেখতে পাবেন এডিটিং এইচডিআর মোড, এটাকে অন করে দেবেন। ওকে, অন করে দেওয়ার পর এখন চলে যাবেন কালার অপশনে। এই যে কালার অপশন, কালার অপশন যাওয়ার পর এখানে যে টেম্পারেচারটা আছে এটাকে একটু হালকা বাড়াই দিতে হবে। ওকে, তো ভিউয়ার্স একটু ভালোভাবে খেয়াল রাখবেন, আর আপনারা আপনাদের ফটোতে মানে বিভিন্নভাবে অ্যাপ্লাই করবেন, দেখবেন কোনটাতে ভালো লাগে। দেন এরকম হালকা একটু বাড়া দিবেন সবগুলো। দেওয়ার পর এখানে এর উপরে মিক্স অপশন দেখতে পাচ্ছেন, আমি ব্রাজে দেখাচ্ছি, এই মিক্স অপশনে চলে যাবেন। এই ভিডিওটা একবার দেখবেন আর দেখা লাগবে না, আপনারা শিখে যাবেন, তাই স্কিপ করবেন না। এবার এখান থেকে আমরা গ্রিন অপশনতে ক্লিক করে দেবো। গ্রিন যে কালারটা আছে এটাকে ধরবো আমরা, ধরার পর সিচুয়েশনটাকে 100% মাইনাস করে দেবো। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আপনারা কী করবেন, ইয়েলোটা থেকে ধরবেন, হলুদ কালারটাকে ধরবেন, ধরার পর এটাকেও মাইনাস করবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এবার আপনারা ডান করে দেবো। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে একটি অপশন আছে, এই যে ইফেক্ট নামে একটি অপশন, দেন এই ইফেক্টে ক্লিক করে দেবেন। করার পর টেক্সটটাকে একটু বাড়ায় দিবেন। ওকে, দেওয়ার পর পরে অ্যামাউন্টটাকে হালকা করে একটু বাড়ায় দেবেন, বেশি দিলে কিন্তু খারাপ হয়ে যাবে, এটাকে একটু খেয়াল রাখবেন। এবার আপনারা ডিটেলসে যাবেন, এরপরের যে টুলসটা এটা দেখে যায় ডিটেলস থেকে বাড়ায় দিবেন, মিনিমাম হলে 30-এর মতো করে রাখবেন, 30 বা 40 এরকম করে রেখে দিবেন। করার পর এবার হচ্ছে মেইন কাজ। ওকে, করার পর আপনারা এখানে এই নিচে একটা দেখতে পাচ্ছেন ওই অপশন, মার্কস নামে একটি অপশন, এই মার্কস অপশনে ক্লিক করে দেবেন। করার পর এখানে কোনো কিছু আসবে না, একদম ফাঁকা দেখাচ্ছে, দেন আপনারা প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টুলস দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা কী করবেন, যে কালার রিংস নামে একটা অপশন আছে, টুলস আছে, এই টুলসটাতে ক্লিক করে দেবেন। আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে গোল যে বৃত্তকার যে অংশটি দেখা যাচ্ছে এটাকে ধরে আপনারা সাবজেক্টের পিছনে নিয়ে দেবেন, অর্থাৎ আপনার যে ছবি আপনি ম্যান ওটাকে পিছনে ধরবেন। ধরার পর দেখবেন যে কোথায় সুন্দর ফুটে ওঠে ওই জায়গার মধ্যে এটাকে রেখে দেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই জায়গাতে রাখতেছি, তার পিছনে গ্রিনের মতো হয়ে যাচ্ছে। এবার আমরা এই অ্যামাউন্টটাকে কমাই দেবো, সরি, হ্যাঁ। এবার এই যে রিফাইন্ড নামে যে অপশনটা আছে 50% করে আছে, 50+ করে আছে, এই যে এটাকে ধরে আপনারা মাইনাস করে দেবেন যাতে আপনাদের ফেসটা ঠিক থাকে। ওকে, আপনাদের ফেসটা ঠিক থাকে, এটাকে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই হয়ে গেলে এবার কী করবেন, এবার এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন, আবারও কালার অপশনে ক্লিক করে দেবেন। এখানে একটু বোঝার চেষ্টা করবেন, দেন এখানে অনেকগুলো কালার আছে, দেন আপনারা কী করেন, ফার্স্টের ট্যাবটা আছে এটাকে 100% করে দেবেন।
করার পর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না যে আবার ভুলভাল করলাম নাকি, না। এবার নিচে যে টাইনটা লেখা দেওয়া আছে এটাকে মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, এবার প্লাসটা এভাবে সিচুয়েশনে এবার আপনারা এখানে একটু টানবেন, এখানে গ্রিন অপশনে নিয়ে যেতে হবে আপনাদেরকে। এই লাইনটাকে গ্রিন অপশনে নিয়ে যেতে হবে। একটু দেখেন টেনে 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 গ্রিন বা হলুদের কাছাকাছি এরকম একটা অংশ নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এবার নিচে দেখতেছেন আরও কালার আছে। এখানে হু হু নামের যে একটা অপশন আছে এখানে, এখানে আপনারা একটু স্ক্রল করলে দেখবেন বিভিন্ন কালার হয়ে যাচ্ছে। দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে দিতে পারবেন। তাহলে হলুদও দিতে পারেন বা আপনারা গ্রিনও দিতে সবুজও দিতে পারেন। আপনাদের মন খুশি সুন্দরভাবে কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আর একটু নিচে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আরও একটি কালার আছে, কালার এস নামে একটি টুলস। দেন এই টুলসটাকে ধরে আপনারা গ্রিনে যদি দিয়ে থাকেন তাহলে গ্রিনে দিয়ে দিবেন, বা ইয়েলোতে দিয়ে থাকলে ইয়েলোতে দিয়ে দিবেন। ওকে, তাহলে আরও ভালোভাবে ফুটবে জিনিসটা। আমি এই গ্রিনে দিয়ে রাখতে যাচ্ছি, হালকা গ্রিন। দেন আমি এখানে ক্লিক করে দিলাম। এবার আমরা এই টিক্সিটোতে ক্লিক করে বেরিয়ে আসলাম। ওকে, আসা হয়ে গেলে আবার আমরা এই ফার্স্টে যে লাইটে ক্লিক করেছিলাম, লাইটে গিয়ে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে এইচডিআরটাকে অফ করে দেব। তো বেশ, এখন দেখতে পাচ্ছেন যে ফটোটা কীরকম হয়ে গেছে। আপনারা আগে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে। এটাকে বলে নাগপুরি স্টাইলের ফটো। এভাবে খুব সহজে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। দেন এটাকে কীভাবে সেভ করবেন, উপরে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গিয়ে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করলে আপনাদের ফোনে চলে যাবে, সেভ হয়ে যাবে।